আজকে তোমাদেরকে পড়াবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনি আর বাঘের গল্প সমগ্র থেকে এই একটি গল্প, সেটি হলো বোকা বাঘ। চলো শুরু করছি। এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পিছনে তার গর্ত ছিল। রাজার ছাগলগুলি খুব সুন্দর আর মোটা মোটা ছিল। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হতো, কিন্তু রাজার রাখালগুলির ভয়ে তাদের কাছে আসতে পারতো না। তখন শিয়াল তার গর্তের ভেতর থেকে খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়ে খুঁড়ে তো সে ছাগলের ঘরে এসে উপস্থিত হলো, কিন্তু ছাগল খেতে পেল না। রাখালের দল তখন সেখানে বসেছিল। তারা শিয়ালকে দেখতে পেয়ে ধরে বেঁধে ফেলল। তারপর তাকে খোঁটায় বেঁধে রেখে তারা চলে গেল। যাবার সময় বলে গেল, এই বেটা, কাল এটাকে নিয়ে সকলকে তামাশা দেখাবো, তারপর মারবো। আজ রাত হয়ে গেছে। রাখালেরা চলে গেছে। শিয়াল মাথা হেট করে বসে আছে। এমন সময় এক বাঘ সেখান দিয়ে যাচ্ছে। আও! শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, কি ভাগ্নে, এখানে বসে কি করছো? শিয়াল বলল, বিয়ে করছি। বাঘ বলল, তবে কনে কোথায়, লোকজন কোথায়? শিয়াল বলল, কনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। বাঘ বলল, তাহলে তুমি বাধা কেন? শিয়াল বলল, আমি কিনা বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রেখে গেছে, পাছে আমি পালাই। বাঘ বলল, সত্যি নাকি? তুমি বিয়ে করতে যাচ্ছ না তো? বিয়ে করতে যাচ্ছ না? শিয়াল বলল, সত্যি মামা, আমার বিয়ে করতে একটুও ইচ্ছে হচ্ছে না। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বলল, এই তবে তোমার জায়গায় এই আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না। শিয়াল বলল, এক্ষুনি তুমি আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ দেখে কে, সে কি আনন্দ! সে এমনি এসে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়ালও আর দেরি না করে তাকে ভালো মতো খোঁটায় বেঁধে বলল, এক কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে বা তুমি চটে যেও না। বাঘ বলল, আরে না, আমি কি তাতে চটি? আমি বুঝি এতই বোকা? এ কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগলো, কখন যে কোণে নিয়ে আসবে। সকালবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো। বাঘ তাদের দেখে ভাবলো, এই এই আমার সালারা এসেছে, এক্ষুনি হয়তো ঠাট্টা করবে, আর তাহলে আমাকেও খুব হাসতে হবে। রাখালেরা এসেছিল শিয়াল মারতে। এসে দেখলো বাঘ বসে আছে। অমনি তো ভারী একটা হইচই পড়ে গেল। কেউ কেউ পালাতে চায়, কেউ কেউ তাদের থামিয়ে বলল, আরে বাধা রয়েছে দেখছিস না, ভয় কি, কুরুল খন্ত বল্লম নিয়ে আয়। তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ে মারলো ছুরি। তাতে বাঘ বলল, হাসছে। আরেকজন একটা বাঁশ দিয়ে গুঁতো মারলো। তাতে বাঘ বলল, আরেকজন একটা বল্লম দিয়ে মারলো খোঁচা। তাতে বাঘ বলল, বুঝেছি, তোমরা আমার শালা। আবার তারা বল্লমের খোঁচা মারলো। তাতে বাঘ বেজায় রেখে গিয়ে বলল, দূর, এমন ছাই বিয়ে আমি করবো না, বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল। বনের ভেতরে এক জায়গায় করাতিরা করাত দিয়ে কাঠ চিরত। একটা মস্ত কাঠ আধখানা চিরে রেখে সেইখানে গোজ মেরে করাতিরা চলে গেছে। এই সময় বাঘ বনের ভেতর এসে দেখে শিয়াল সেই আধছেঁড়া কাঠখানার উপর বসে বিশ্রাম করছে। শিয়াল তাকে দেখেই বলল, কি বাবা,
বিয়ে কেমন হলো? বাঘ বলল, না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি চলে এসেছি। শিয়াল বলল, তা বেশ করেছো, এখন এসো দুজনে বসে গল্প সল্প করি। বাঘ বলতেই বাঘ লাফিয়ে কাঠের উপরে উঠেছে আর বসেছে ঠিক যেখানটায় কাঠটা খুব হাঁ করা আছে। তার ল্যাজটা সে ফাঁকের ভেতর ঢুকে ঝুলে রয়েছে। শিয়াল দেখলো যে এইবার কাঠ থেকে গোছটা খুলে নিলে বেশ তামাশা হবে। সে বাঘকে নানান কথায় ভোলাচ্ছে আর একটু একটু করে গোছটিকে নাড়ছে। নাড়তে নাড়তে এমন করেছে যে এমন এখন টানলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের ল্যাজ কামড়ে ধরবে। তখন সে মামা গেলুম বলে সেই গোছ শুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আর বাঘের যে কি হাল হলো সেটা আর কি বলে হবে। ওর লেজটা আটকে গেছে আর সে হায়রে বাপরি করে চিৎকার করছে। কাঠ লেজ কামড়ে ধরতেই সে বেজায় চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে ফটাং করে লেজ ছিঁড়ে একেবারে দুই খান। তখন বাঘও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। বাঘ বলল, ভাগ্নে, গেলুম গেলুম বলে কোনো আমার লেজ ছিঁড়ে গেছে। শিয়াল বলল, মামা, গেলুম গেলুম গেলুম, আমার কোমর ভেঙে গিয়েছে। এমনি করে দুজনে গোড়াগড়ি দিয়ে এক কচু বনে ঢুকে শুয়ে রইল। বাঘ আর নড়তে পারে না, কিন্তু শিয়াল বেটা আর কিচ্ছু হয়নি। সে আগাগোড়ায় বাঘকে ফাঁকি দিচ্ছে। সে কচু বনের ভিতরে ঢের ব্যাঙ ছিল। শিয়াল শুয়ে শুয়ে তাই ধরেই পেট ভরে খেল। বাঘ বেদনায় অস্থির। সে ব্যাঙ দেখতেই পেল না, খাবে কি? কিন্তু তার এমনই খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে। তখন সে শিয়ালকে জিজ্ঞেস করলে, ভাগ্নে, তুমি কিছু খেয়েছো নাকি? শিয়াল বলল, আর কি খাবো, এই কচু খেয়েছি, খেয়ে আমার পেট বড্ড ফেপেছে। বাঘও আর কি করে, সে কচুই চিবিয়ে খেতে লাগলো। তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি। তা দেখে শিয়াল বলল, কি মামা, কিছু খেলে? বাঘ বলল, খেয়েছি তো বাঘরে, কিন্তু বড্ড গলা ফুলেছে, আমার তো পেট ফেপেছে। তোমার তো পেট ফেপেছে, আমার কেন গলা ফুললো? শিয়াল বলল, আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ, তাই লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ 16 দিন উঠতে পারলো না। এই 16 দিন কিছু না খেয়ে সে হাত মরা হয়ে গিয়েছে। এমন সময় সে দেখলো যে শিয়াল গা ঝাড়া দিয়ে উঠে দিব্যি চলে যাচ্ছে। তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, তোমার অসুখ কি করে সারলো? শিয়াল বলল, বাবা, একটা ভারী চমৎকার ওষুধ খেয়েছি গো। আমি আর আমার হাত পা চিবিয়ে খেলুম আর তখনই আমার অসুখ সেরে গেল। তারপর দেখতে দেখতে নতুন হাত পা হলো। বাঘ বলল, তাই নাকি? তবে আমাকে বলনি কেন? শিয়াল বলল, তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। এ কথায় বাঘ ভীষণ রেগে বলল, তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারবো না? শিয়াল বলল, তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে এলে, এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানবো? তখন বাঘ বলল, পারে কিনা এই দেখ, বলে নিজের হাত পা চিবিয়ে খেয়ে নিল। তারপর 3-4 দিনের মধ্যেই ভয়ানক ঘা হয়ে সে মারা গেল। ধন্যবাদ। যদি টুনটুনির বইয়ের এরকম গল্প, টুনটুনি আর বাঘের বইয়ের এরকম গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবো, আমি পরের গল্পগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।